আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাকে যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ। যারা আমার পেজটি ফলো করেছেন তাদেরকে অ্যাডভান্স ধন্যবাদ। আর যারা নতুন, আশা করি তারা আমার ভিডিওগুলি দেখলে ভালো লাগলে অবশ্যই ফলো করবেন। নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 3.4 উৎপাদকে বিশ্লেষণ করো। গত ক্লাসে আমরা 8 নং পর্যন্ত আলোচনা করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 9 নং থেকে আলোচনা করতে চেষ্টা করব ইনশাল্লাহ। 9 নং কি ছিল? a কিউব মাইনাস 7a² b প্লাস 7ab² মাইনাস b কিউব। ধরি ফাংশন অফ a সমান সমান a কিউব মাইনাস 7a² b প্লাস 7ab² মাইনাস b কিউব। আমরা এখানে এর মান এমন একটা মান ধরব যেন প্রদত্ত রাশিটার মান 0 হয়ে যায়। যেহেতু এখানটা আমাদের বি আছে, বি তো মাস্ট বি ধরতে হবে। বির সাথে হয়তো বা প্লাস মাইনাস 1 2 এগুলো আসতে পারে, কিন্তু যেহেতু আমি এটা আগেই দেখেছি, আমি জানি যে কি এর মান কি ধরলে আমার প্রদত্ত রাশিটার মান 0 হবে। এর মান যদি আমরা বি নেই, তাহলে এর জায়গাতে আমরা বি বসাইছি বি কিউব মাইনাস 7, এর জায়গাতে আমরা বি বসাইছি b² b প্লাস 7, এর মান বি বসাইছি b² মাইনাস b কিউব মাইনাস 7b² আর b কিউব প্লাস 7b² b আর b² b কিউব মাইনাস কি b কিউব। এখন প্লাসের 7টা মাইনাসের 7টা, এখান থেকে আমরা কাটাকাটি করে এখানে 0 লিখতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু তারপরে আমরা যোগ বিয়োগ করব আর কি। বি কিউব আর 7b কিউব 8b কিউব মাইনাস এ প্লাস সাইন হবে মাইনাস এ 7b কিউব মাইনাস b কিউব কত হবে 8b কিউব। 8টা বি কিউব যদি আমরা 8টা বি কিউব বিয়োগ করি তাহলে কি হবে? 0 হবে। সুতরাং ফাংশন এ মাইনাস বি, এই বির সামনে যে সাইন হবে সবসময় তার বিপরীত সাইন হবে। এ মাইনাস বি ফাংশন এ এর একটি সাধারণ উৎপাদক। এখানটা কেন মাইনাস হয় বা কেন প্লাস হয়? আমরা তো এ সমান সমান বি ধরেছি। আমরা জানি সমান সমানের ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে আমরা তো এটা শিখেছি এ সমান সমান বি। যদি আমরা বিটাক এর সাথে নিয়ে যাই তাহলে তো ধনাত্মক ছিল ও ঋণাত্মক হয়ে যাবে, এই জন্য এখানটা মাইনাস হয়ে যায়। এ মাইনাস বি ফাংশন এ এর একটি সাধারণ উৎপাদক। এখন কি আমাদের অঙ্কটা কি ছিল? a কিউব মাইনাস 7a² b প্লাস 7ab² মাইনাস b কিউব। আমরা ফার্স্ট সমান সমান দেব, কোনো কাজ করব না। সেকেন্ড, a মাইনাস বি আমাদের তো সাধারণ উৎপাদক ছিল। আমরা এ দ্বারা a কিউবকে যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো? a² আর এ যদি আমরা গুণন করি a কিউব পাবো, প্লাস মাইনাসে মাইনাস a² b। আমাদের এখানটা a² b কটা ছিল? 7টা। মাইনাসের 7টা ছিল, আমাদের হয়েছে কটা? একটা। আরও 6টার দরকার কি সাইন? মাইনাস সাইন আমরা দিয়ে নিছি। এ মাইনাস বি, যেহেতু আমাদের 6টার দরকার ছিল, 6 আমরা লিখবই। এ দ্বারা a² বিকে আমরা ভাগ করলে কি পাবো? এ বি প্লাস মাইনাসে মাইনাস 6 এ আর a² b মাইনাসে প্লাস 6ab²। এখন আমাদের অঙ্কে ছিল 7ab² হয়েছে কটা? 6ab²। আমাদের আরও কটা ঘাটতি আছে? আরও একটা ঘাটতি আছে আমাদের। তখন আমরা কি করব? এ মাইনাস বি তো আমাদের সাধারণ উৎপাদক ছিল, আমরা লিখব এ দ্বারা যদি আমরা a² ভাগ করি তাহলে কি b² হবে? এ কাটা গেলে তাহলে কি হয়? প্লাসে প্লাস b² আর ab² প্লাস মাইনাসে মাইনাস b² আর বি কি? বি কিউব। এখন আমাদের সাধারণ উৎপাদক ছিল a মাইনাস বি ইন্টু a² মাইনাস 6ab প্লাস
বি স্কোয়ার। এরপর যেহেতু এই রাশিটার কোনো উৎপাদক বিশ্লেষণ যায় না, তাহলে আমাদের এটাই কী হবে, অ্যান্সার হবে। এরপর 10 নং কী ছিল আমাদের, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস কত 27। ধরি ফাংশন অফ এক্স সমান এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। এক্সের মান এমন একটা আমরা অঙ্ক ধরবো বা সংখ্যা ধরবো যেন প্রদত্ত রাশিটার মান 0 হয়। যেহেতু এখানটা এক্স আর সংখ্যায় আছে, যদি অন্য কিছু থাকতো, যেমন এর পূর্বের অঙ্কটাই এ আর বি ছিল, যদি দুইটা চলক থাকে তাহলে আমাদের অপর চলকটা ধরলে হয়ে যায়, কিন্তু এখানটা আমাদের যে কোনো একটা সংখ্যা ধরতে হবে। যদি আমরা এক্সের মান 3 ধরি, তাহলে 3x কিউব মাইনাস এক্স মাইনাস কত 24। 3 3 9, 3 9 27, 3 আর 24 কত 27। আমরা 24 থেকে 24 বিয়োগ করলে কত হবে, 0 হবে। সুতরাং এক্স মাইনাস 3 ফাংশন এক্স এর একটি সাধারণ উৎপাদক। এখন এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 আমরা সমান সমান দিয়েছি, কোনো কাজ করি নাই। নেক্সট যে সমান সমান দেব, এক্স দ্বারা এক্স কিউব ভাগ করলে আমরা পাবো এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার আর এক্স গুণন করলে আমাদের কী হবে, এক্স কিউব প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার আর 3 গুণন করলে হবে 3x স্কোয়ার। আমাদের এক্স স্কোয়ার এখানটা অঙ্কে ছিল না, কিন্তু আমাদের 3x স্কোয়ার কি মাইনাস এসেছে। আমরা এর বিপরীত সাইন কল্পনা করে সেম জিনিস অঙ্কে নিয়ে আসলে আমরা যোগ বিয়োগ করলে 0 হয়ে যাবে। যেহেতু এটা মাইনাস সাইন আমরা প্লাস সাইন দিয়ে দিছি। এক্স মাইনাস 3 তো আমাদের কি সাধারণ উৎপাদক ছিল। আমাদের যেহেতু 3 দরকার আর এক্সের সামনে কোনো কিছু নেই, তাহলে কি আমরা 3 নেব। এক্স দ্বারা এক্স স্কোয়ারকে যদি আমরা ভাগ করি তাহলে এক্স পাবো, প্লাস 3x এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3 3 9x। আমাদের এক্স ছিল মাইনাসের একটা, কিন্তু আমাদের এখানটা এক্স কটা হইতেছে, মাইনাসের 9টা হয়ে গেছে। আমাদের কি এর বিপরীত 8টা প্লাস নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, এক্স মাইনাস 3 তো আমাদের সাধারণ উৎপাদক ছিল, যেহেতু আমরা এক্স এখানটা আমাদের অঙ্কে আছে, সেহেতু আমরা চিন্তা করব এক্সের সাথে কত গুণ করলে 8 হবে। তাহলে এক্সের সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে 8 হবে। তো প্লাসে প্লাসে প্লাস 8x ওকে 8x। এখন যদি আমরা মাইনাসের 9টা এক্সের থেকে প্লাসের 8টা এক্স বাদ দিই তাহলে কি হবে, মাইনাস এক্স। প্লাস মাইনাসে মাইনাস 3 8 24। আমাদের সাধারণ উৎপাদক কী ছিল, এক্স মাইনাস 3 ইন্টু এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কি 8। যেহেতু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 8 আর উৎপাদক বিশ্লেষণ যায় না, সেহেতু আমাদের এই রাশিটাতেই কি অ্যান্সার হয়ে যাবে। এরপর 11 নম্বর আমাদের কি ছিল, 11 নম্বর আমাদের ছিল এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস প্লাস কি 6। ধরি ফাংশন অফ এক্স সমান সমান এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস কি 6। আমাদের যেহেতু আমরা এখানে চিন্তা করব এই প্রতীকগুলোর সাথে কথা বলবো আগে। এখানটায় প্রতীক বিজোড়, এই জায়গায় তো বিজোড়, যদি আমরা মাইনাস সাইন নেই তাহলে এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে। যদি আমরা 1 কল্পনা করি, 1 আর 11 12, 6 আর 6 কত হবে, 12 হবে। এটা কেন আমরা কথা বললাম না, এটা তো যদি মাইনাস আমরা নিয়ে আসি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। অতএব ফাংশন অফ -1 সমান -1 অল কিউব প্লাস 6 ইন্টু -1 অল স্কোয়ার প্লাস 11 ইন্টু এক্সের মান -1 প্লাস কি 6। 3টা মাইনাস সাইন গুণ করলে মাইনাস, 3টা 1 গুণ করলে 1। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 6কে 6 প্লাস মাইনাসে মাইনাস 11কে 11 প্লাস কি 6। 6 আর 6 12, মাইনাস কত 12। আমরা যদি বিয়োগ করি কত পাবো, 0 পাবো। সুতরাং এক্স প্লাস 1 ফাংশন এক্স এর একটি সাধারণ উৎপাদক। এখন আমরা কি করব, অঙ্কে চলে আসব। এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6 আমরা সমান সমান দেবো, কোনো কাজ করবো না। নেক্সট যে সমান সমান দেবো এখানটা আমরা কাজ শুরু করে দেবো।
এক্স দ্বারা এক্স কিউবকে আমরা ভাগ করলে এক্স স্কোয়ার পাবো, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার। আমাদের অঙ্কে এক্স স্কোয়ার ছিল কয়জন? 6 জন হয়েছে, একজন আরও আর কি 5 জনকার দরকার। এক্স প্লাস ওয়ান তো আমাদের সাধারণ উৎপাদক ছিল, যেহেতু এক্সের সামনে কোনো সংখ্যা নেই সেহেতু আমরা আমাদের আরও 5টার দরকার ছিল, আমরা 5 নিয়ে নিয়েছি। এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে আমরা এক্স পাবো, প্লাসে প্লাসে প্লাস 5x এক্স এক্স স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 5x ওকে 5x। আমাদের অঙ্কে এক্স ছিল 11টা, হয়েছে কয়টা? 5টা, আরও আমাদের 6টার দরকার, অর্থাৎ 6xের দরকার। এক্স প্লাস ওয়ান আমরা রাখবো, যেহেতু আমাদের এক্সের দরকার, আমাদের এক্স অঙ্কে দেওয়া আছে, আর 6 দ্বারা গুণ করলে তো 6x হয়, সেহেতু আমাদের 6x গুণ করতে হবে, প্লাসে প্লাসে প্লাস 6x ওকে 6x, 6কে 6। এখন আমাদের এক্স প্লাস ওয়ান যদি আমরা কমন রাখি, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস কি 6 হয়। এখন এই রাশিটার আমাদের মিডল টার্ম যায়, অর্থাৎ আমরা লক্ষ্য করতেছি 5x যদি আমরা ভাঙাইতে পারি 2 আর 3, অর্থাৎ দুইটার অঙ্ক আমরা বিভক্ত করতে পারি 2 আর 3। 2 আর 3 যদি আমরা গুণ করি তখন আমরা কত পাই? 6 পেয়ে যাই। তাহলে আমাদের এটা উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস 3x প্লাস কি 6। এক্স প্লাস ওয়ান ইন্টু আমরা প্রথম দুই রাশির থেকে এক্স কমন নিলে এক্স প্লাস কত? এক্স দ্বারা যদি টোয়াইস এক্স ভাগ করি আমরা 2 পাবো। এখানে যদি আমরা 3 কমন নেই তাহলে তো 3 কমন নিয়েছি, কত আছে এক্স, 3 দ্বারা 6কে ভাগ করলে কত থাকবে? 2। এক্স প্লাস ওয়ান ইন্টু আমরা এক্স প্লাস 2 কমন রাখলে এখানে থাকে এক্স প্লাস কি 3। এটা আমাদের কি 11 নং অঙ্কের অ্যান্সার। এরপর 12 নং কি বলছে? 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2। ধরি ফাংশন অফ x সমান সমান 2x কিউব মাইনাস 3x, 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2। আমরা x এর মান কি 2 ধরেছি, 2 ধরলে প্রদত্ত রাশিটার মান 0 হবে। অতএব ফাংশন অফ 2 সমান সমান 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3 ইন্টু 2 কিউব মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 2। 4টে যদি আমরা 2 গুণ করি তখন কী হবে? 16। 16-এর সাথে যদি আমরা 2 গুণ করি আবার কত হবে? 32। 3টে 2 গুণ করলে 8, 8ও যদি আমরা 3 দ্বারা গুণ করি তখন কত হবে? 24। 3 আর 2 গুণ করলে হবে 6 মাইনাস কত? 2। 32 মাইনাস 24, 6 আর কত 2 যদি আমরা যোগ করি কত পাবো? মাইনাস 32। কত হয়? 0। সুতরাং x মাইনাস 2 ফাংশন x এর একটি সাধারণ উৎপাদক। এখন আমাদের রাশিটি কী ছিল? 2x এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস কি 2। আমরা সমান সমান দিয়েছি, কোনো কাজ করি নাই। নেক্সট যে সমান সমান দেবো এখানটা আমরা কাজ করব। x মাইনাস 2 আমাদের সাধারণ উৎপাদক ছিল, যেহেতু আমাদের অঙ্কে 2 ছিল আমরা 2 এখানে গুণ করে দেব। এরপর আমরা এই x দ্বারা x টু দি পাওয়ার 4কে ভাগ করব, তখন আমরা কত পাবো? x কিউব। 2x কিউব দ্বারা xকে গুণ করলে 2x টু দি পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস 2x কিউব দ্বারা 2 গুণ করলে 2 দুগুণে 4 x কিউব। আমাদের x কিউব ছিল 3টা, হয়েছে কয়জন? 4 জন, মানে একজন মাইনাস বেশি হয়ে গেছে, ঋণাত্মক। তাহলে আমরা যদি কমাইতে চাই তাহলে প্লাসের দরকার, সেহেতু আমরা প্লাস সাইন নিছি। x মাইনাস 2 তো আমাদের সাধারণ উৎপাদক ছিল, x দ্বারা x কিউবকে ভাগ করলে আমরা x কিউব পাই, প্লাসে প্লাসে প্লাস x কিউবকে x কিউব প্লাস মাইনাসে মাইনাস 2x স্কোয়ার। অঙ্কে আমাদের যেহেতু x স্কোয়ার ছিল না সেহেতু এখানটা আমাদের যে মাইনাস সাইন আছে এর বিপরীত সাইন আমরা নিয়ে আসবো এবং সম পরিমাণ নিয়ে আসবো, যাতে আমরা বিয়োগ করলে 0 হয়ে যায়। x মাইনাস 2 ইন্টু, যেহেতু আমাদের 2 দরকার তাহলে আমরা 2 নিয়ে নিয়েছি, x দ্বারা x স্কোয়ারকে ভাগ করলে আমরা x পাই, প্লাসে প্লাসে প্লাস 2x গুণ করলে 2x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণে 4x। আমাদের অঙ্কে x ছিল 3টা, কিন্তু আমাদের x কয়টা হয়েছে? মাইনাসের 4টা।
যেহেতু একটা আমাদের ঋণাত্মক মান বেশি হয়েছে, তখন আমরা কি করব, ধনাত্মক মান নিয়ে আসবো। তখন আমাদের কি হয়, x-2 তো আমাদের ছিল অঙ্কে, আমরা রেখেছি। যেহেতু আমাদের একটা এক্সের দরকার, এক্স তো আমাদের আছে, তাহলে আমরা এর সাথে কি গুণ করব, 1 গুণ করব, প্লাস এক্স অক্ষে এক্স, প্লাস মাইনাসে 2 অক্ষে 2। x-2 যদি আমরা কমন রাখি তাহলে কী হবে, 2x³ প্লাস x² প্লাস 2x মাইনাস 1। আমরা প্রথম দুই রাশি থেকে যদি x² আমরা কমন নিই তাহলে কি, প্রথমে থাকলো 2x, এখানে x² কমন নিয়েছি, কি আছে 1। আমরা পরবর্তী দুই রাশির থেকে যদি আমরা 1 কমন নিই, 2x কে 2x প্লাস ওকে প্লাস 1 ওকে 1, তাহলে আমরা 2x প্লাস যদি 1 কমন রাখি, কী থাকলো, x² প্লাস 1। যেহেতু x² প্লাস 1 অথবা 2x থেকে কাউকে আর কমন নেওয়া যায় না, ভাঙাও যায় না, তাহলে আমাদের এখানে কি হবে, অ্যান্সার হবে। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।